শুনতেছে টিকটকার আয়াতুর রহমান নাকি গুলশানে পুলিশের হাতে কট খাইছে। বুঝতে পারছি সে গুলশানে সার্ভিস দিতে গেছে আর একটু হালকা লাল পানি খাইছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? আরে পুলিশ ভাই সাইরা দেন, সে লাইসেন্সকৃত পতিতা, সরি লাইসেন্সওয়ালা মদখোর। দেখলাম টিকটকার তাহাজ্জুদ নামাজ পড়ছে, আবার গুলশানে লাল পানি খাইতে গেল কখন? রাত 3টা বাজে। তাহাজ্জুদ পরে আপা গুলশানে গেছে একটু লাল পানি খাইতে। পর পুরুষের সাথে কথা বলার থেকে বিরত করে আমার আল্লাহর সাথে আমাকে কানেক্ট করতে সাহায্য করে। সে তাহাজ্জুদ নামাজ পড়ে গুলশানে লাল পানি খাইতে গেছে, এতে তার অপরাধটা কোথায়? সময়টা আমি আমার ফোন স্ক্রল না করে আমি আমার তাহাজ্জুদ শেষ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন একজন পরহেজগার মানুষকে আপনারা হেনস্থ করতেছেন, আপনাদের বিচার একদিন হবে। তাহাজ্জুদ নামাজের পরে লাইসেন্স করা লাল পানিও খায়, ব্যাপারটা এরকম হয়ে গেল না? মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলতেছে। টিকটকার আয়াতুর রহমানের লাল পানি খাওয়ার লাইসেন্স আছে, তাহলে তার মাসিক ইনকাম কত? আপনার মাসিক ইনকাম কত? লাখের উপর। মাত্র 1 লাখ টাকা? আপনি তো গুলশানে সার্ভিস দেন, আবার কক্সবাজারেও সার্ভিস দেন, তাহলে আপনার ইনকামে তো কম কেন? মানে মাসে 15 দিন কক্সবাজারে কাটায় আর বাকি 15 দিন গুলশানে কাটায়, তাহলে তো ইনকাম আরো বেশি হওয়ার কথা। ইউটিউবে ঢুকে রহমান আয়াত লিখলে রহমান আয়াতের পর হট ভিডিওস আসে। কি বললেন? আয়াতুর রহমান লিখলে রহমান আয়াতের হট ভিডিও আসে? ভিডিওর মায়েরে বাপ, আগে সার্চ দিয়া লই। এখন জানি না এখন আসবে কিনা, বাট এটা হয়েছে আমার সাথে। তো হইব না, হওয়াটাই স্বাভাবিক। আপনি যে ভিডিও আপলোড করেন তা 18+ ভিডিও। ঠিক বলেছ। কি দেখান যে আপনাকে না দেখে থাকতে পারে না? আমি কি দেখাই জানি? আচ্ছা আপনি কি দেখেন জানেন না? আপনি সোশ্যাল মিডিয়ায় পাহাড় পর্বত দেখান, আর তাই পোলাপান সার্চ দিয়ে এইগুলাই দেখে, আর আপনার নাম লিখে সার্চ দিলে 18+ ভিডিও চলে আসে, যার কারণে পোলাপানের আর সার্চ দিয়ে খোঁজা লাগে না। দৃষ্টিভঙ্গি বদলিয়ে দেন হচ্ছে। ঠিক আছে, দৃষ্টিভঙ্গি বদলাইলাম, আর আপনি একটু জামা কাপড় বদলাইন। তাছাড়া দৃষ্টিভঙ্গি বদলালে আপনার ভিডিও যদি সামনে আসে, তাহলে কেন জানি মুখে শুধু গালি চলে আসে। আমাকে নিয়ে কন্টেন্ট করলে কন্টেন্ট ভাইরাল হয়। ভাইরাল তো হবেই, কারণ পোলাপান বিনা টাকায় 18+ ভিডিও দেখতে পারে। উফ কি জোশ লাগতেছে, তাই না? জোশ তো লাগবেই, যা দেখায় তা তো পাবলিকের মনের মতোই। আমাকে দিয়ে তো বেশ ইনকাম করতেছে মানুষজন, তো অবশ্যই নিশ্চয়ই কিছু দেখছে। এই ব্যাপারটা হলো, দিনের বেলায় সে পাবলিককে জোশ লাগায়, রাত 12টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, আর রাত 3টার পরে গুলশানে যায় লাল পানি খাইতে। থাক আপা, আপনি মাইন্ড করেন না, পুলিশ তো জানে না আপনি গুলশানের রেগুলার কাস্টমার। গজব বেইজ্জতি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো ফ্রেন্ডস, অল দ্য বেস্ট। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।